আসসালামু আলাইকুম। আহ, আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব যে পোল্যান্ডে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আপনার তৃতীয় সিস্টেম, যেখানে আপনার থিওরি পরীক্ষা বা প্র্যাকটিক্যাল পরীক্ষা কোনো কিছু দেওয়া লাগবে না। আপনি সরাসরি এদেশের লাইসেন্স আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার অন্য যে কোনো দেশের লাইসেন্স থাকলে আপনার আপনার অরিজিনাল এবং ইন্টারন্যাশনাল থাকলে আপনি দেশের লাইসেন্স সরাসরি চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার শর্ত আগের মতোই, যে মিনিমাম 180 দিন থাকতে হবে, আপনার মিনিমাম ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আর ডকুমেন্টসের ক্ষেত্রে আপনার পাসপোর্ট ফটোকপি, আপনার প্যাসেল ফটোকপি, আপনার হাউস কন্ট্রাক্ট বা জামালতো বানিয়া এবং এক কপি ছবি। আর যেটা লাগবে আপনার আপনার অরিজিনাল আপনার যে কোনো দেশের লাইসেন্স, আপনার বাংলাদেশ হোক আর যে কোনো দেশের লাইসেন্স এবং সেই দেশের ইন্টারন্যাশনাল লাইসেন্স। আর মেন আরেকটা ডকুমেন্টস লাগবে আপনার অরিজিনাল লাইসেন্সটার, যে দেশের লাইসেন্স সে দেশের অ্যাম্বাসি থেকে ভেরিফাই সার্টিফিকেট, মানে আপনার লাইসেন্সটা যে অরিজিনাল সেটা অ্যাম্বাসি থেকে ভেরিফাই করে একটা সার্টিফিকেট দিবে, যে সার্টিফিকেটটা। এখন কথা হচ্ছে যে আপনার দ্বিতীয় সিস্টেমে শুধু থিওরি পরীক্ষা দিয়ে যেভাবে লাইসেন্স নিয়েছিলেন, আবার এই 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 এখন তো সেই একই ডকুমেন্টস লাগতেছে। তাহলে আপনাকে কেন আপনি সরাসরি চেঞ্জ করে দিবে, বা দ্বিতীয় সিস্টেমে কেন চেঞ্জ করে দিল না, কেন থিওরি পরীক্ষা দেওয়া লাগবে? মূল বিষয় আছে এটা, যে আপনাকে কেন এরা আপনাকে থিওরি পরীক্ষা দেওয়া লাগবে না, সরাসরি চেঞ্জ করে দিবে। সেক্ষেত্রে পার্থক্য আছে আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্সটা। আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্সের মেন পার্থক্য যে আপনার এখানে লাগবে আপনার 3 বছরের ইন্টারন্যাশনাল। কারণ আপনার দ্বিতীয় সিস্টেমের সময় বলেছিলাম যে 1 বছরের ইন্টারন্যাশনাল হয়, বা থাকলে আপনি শুধু থিওরি পরীক্ষা দেওয়া লাগবে। কিন্তু যদি আপনি 3 বছরের ইন্টারন্যাশনাল করতে পারেন, মানে যে দেশের লাইসেন্স আপনার অরিজিনালটা, সেই লাইসেন্সে যদি আপনি 3 বছরের ইন্টারন্যাশনাল করতে পারেন, এখানে আপনি সরাসরি চেঞ্জ করতে পারবেন। এবং এটা এদেশের রুলস। কারণ ইন্টারন্যাশনাল লাইসেন্স হয় আপনার তিন প্রকার। একটা আপনার জেনেভা কনভেনশন, আপনার প্যারিস কনভেনশন, ভিয়েনা কনভেনশন। তো মূলত জেনেভা এবং প্যারিস আপনার 1 বছরের ইন্টারন্যাশনাল হয়, এবং এটা হচ্ছে পুরাতন সিস্টেম। এটা আপনার এশিয়া, জাপান বা আমেরিকাতে এটা গ্রহণযোগ্য। কিন্তু ভিয়েনা যে কনভেনশন ইন্টারন্যাশনাল, এটা 3 বছরের হয়। এটা ইউরোপের জন্য আপনার গ্রহণযোগ্য। এবং শুধু পোল্যান্ড না, আপনি ইউরোপের যে কোনো দেশেই এই 3 বছরের ইন্টারন্যাশনাল থাকলে আপনি সরাসরি চেঞ্জ করতে পারবেন। তো মূলত এই পার্থক্য, আপনি 3 বছরের ইন্টারন্যাশনাল লাগবে এক্ষেত্রে। তো এই ডকুমেন্টসগুলো যদি থাকে, আর একটা লাগবে আপনার যে 3 বছরের ইন্টারন্যাশনাল এবং অরিজিনাল ইন্টারন্যাশনালটার ট্রান্সলেশন কপি। তো পুলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে ডকুমেন্টসগুলো আপনার ওজনদার অফিসে গিয়ে লাইসেন্স ডিপার্টমেন্টে জমা দিতে হবে। জমা দিলে ওনারা 100 ফি নিয়ে আপনাকে পিকিকে নাম্বার দিয়ে দেবে। তো পিকিকে নাম্বার দেওয়ার পরে আপনি তখন করতে হবে মেডিকেল। এক্ষেত্রে আপনার অনেক সময় মেডিকেল নাও করা লাগতে পারে। এটা আপনার ওই অফিসারদের উপর ডিপেন্ড করে। অনেক সময় মেডিকেল করতে দেয়, অনেক সময় মেডিকেল করতে দেয় না। তো মেডিকেল করতে দিলে আপনি মেডিকেল করে আসতে হবে। মেডিকেল করে সার্টিফিকেট নিয়ে এসে দেখে জমা দিয়ে দিলে এনারা আপনাকে লাইসেন্স ডেলিভারির ডেট দিয়ে দেবে, যে আপনি অমুক দিনে এসে লাইসেন্স ডেলিভারি নেবেন। তো মূলত এটাই সিস্টেম, এটাই দেশের রুলস। এটা এটা আমি সরাসরি অফিসে কথা বলেই ওনারাই বলছে, এবং আমার কয়েকটা কলিগও করছে। কারণ আমি নিজে পরীক্ষিত, আমার কলিগরা, আমাদের ভাই ব্রাদাররা করছে এভাবেই। যদি আপনি 3 বছরের ইন্টারন্যাশনাল করতে পারেন, তাহলে এখানে পরীক্ষা দেওয়া লাগবে না, আপনি সরাসরি লাইসেন্স চেঞ্জ করতে পারবেন। তো মূলত এটাই সিস্টেম। তো আশা করি আপনারা আমার 3টা ভিডিওর মাধ্যমে মূলত পোল্যান্ডের আপনার কীভাবে লাইসেন্স পাওয়া যায় সবগুলো জানতে পারলেন। তো আমার যেভাবে বলেছি এভাবে যদি আপনারা ফলো করেন, বা যে কোনো একটা সিস্টেম ফলো করেন, আপনি সেভাবে 3টার মধ্যে যে কোনো একভাবে লাইসেন্স করতে পারবেন। এটা কোনো সমস্যা নাই, এবং আশা করি সমস্যা হবেও না। কারণ আমি নিজেও তো পেয়েছি, যে কোনো 3টার মধ্যে আমি তো নিজেও পেয়েছি লাইসেন্স। তো আমাদের ভাই ব্রাদার, আমাদের কলিগরা পেয়েছে, কেউ থিওরি দিয়েছে, কারো সরাসরি চেঞ্জ করেছে।
সো এটাই আসছে এই তিনটা রুলস এদেশের লাইসেন্স পাওয়ার। সো আশা করি সবাই আমার ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনটা পেয়েছেন এভাবে যদি আপনারা ফলো করেন আপনারা লাইসেন্স করতে পারবেন। সো সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ।